যখন থেকে এই ময়দানের মধ্যে আল্লাহ এবং আল্লাহ রাসূলের গুণগান গাওয়া হচ্ছে, তখন থেকে আকাশ থেকে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডেকে বলছেন, ও আমার ফেরেশতারা, যাও যাও ঠাকুরগাঁয়ের এক প্রান্তে খাগড়াবাড়ি বাজারের পাশে এই যে নামাপাড়া ছোট্ট একটি মসজিদ আছে, মসজিদের পাশে মানুষগুলি কেমন জানি সমাগত হয়ে কি জানি বলছে আর কি জানি শুনছেন। আল্লাহ কি জানেন কিনা? আল্লাহ আমাদের খবর জানেন কিনা? আল্লাহ পাক জানা সত্ত্বেও ফেরেশতাদেরকে বললেন, ওগো ফেরেশতারা, যাও অমুক জায়গায় একটু পরিদর্শন করিয়াছ। ভাইরা আমার, আল্লাহ পাক আমাদের অবস্থা জানা সত্ত্বেও ফেরেশতাদেরকে বলার কারণটা কি? ভাইরা আমার, ভাইরা মনোযোগ দিয়ে শুনতে হবে। ফেরেশতারা বলছে, আল্লাহ তুমি তো ভালো করে জানো তোমার বান্দারা কোথায় কোন গুণগান গায়, তারপর আমাদেরকে দেখার প্রয়োজনটা কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ফেরেশতারা, যাও তোমরা তোমাদের কাজটা আগে করে আসো। ফেরেশতারা যখন এসে দেখে এই অবস্থা, এই এত সুন্দর পরিবেশ, যে পরিবেশের মধ্যে আল্লাহ এবং আল্লাহ রাসূলের গুণগান গাওয়া হচ্ছে, এমন অবস্থায় ফেরেশতারা আল্লাহ তাআলার কাছে কি বলে, আল্লাহ ওই জায়গার মধ্যে আপনি পাঠিয়েছেন, সেখানে কি আমরা দেখলাম তোমার কিছু বান্দা কোরআন শুনতেছে, একজন ব্যক্তি কোরআন পড়তেছে আর তারা কোরআন শুনতেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও ফেরেশতারা, তোমরা সাক্ষী থাকো, ওখানে যারা এই কোরআন শোনা আর বলার জন্য এসেছে তাদেরকে তাদের জীবনের অতীত জীবনের সব গুনাহগুলি মাফ করে দিলাম। সুবহানাল্লাহ পড়ে। বন্ধুরা আমার, শুধু কি তাই না, ফেরেশতারা আবার আল্লাহ পাকের কাছে অপেক্ষমান। আল্লাহ রাব্বুল আলামিন বলছে, ও ফেরেশতারা, যাও, শুধু তাদের এই ফজিলতি বারাকাত এবং ফজিলত বলার প্রয়োজন নাই, তাদের সবচেয়ে বড় ফজিলত হলো যতক্ষণ পর্যন্ত তারা কোরআন শুনতে ছিল, এই অবস্থায় ছিল, এই পরিস্থিতিতে ছিল, এই পরিবেশে ছিল, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও আমার ফেরেশতারা, আকাশ থেকে সিরিয়াল আকারে, সিঁড়ি সিস্টেম আকারে আকাশ থেকে রহমতের বর্ষণ তাদের উপরে বৃষ্টি ফেলাও। সুবহানাল্লাহ। আকাশ থেকে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে অর্ডার করেছেন, হে ফেরেশতারা, যাও আকাশ থেকে জমিনের ওই অংশ, ওই জায়গায় তোমরা রহমতের বৃষ্টি বর্ষণ করে বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এত সুন্দর একটি মাজলিসে আমরা বসেছি, যেখানে নাকি আকাশ থেকে ফেরেশতারা নির্বাচন হয়েছে, একের পর এক সিঁড়ির মতন আকাশ পর্যন্ত তাদের সম্পর্ক, ওই আকাশ থেকে রহমতের বৃষ্টি আমাদের উপরে বর্ষণ হচ্ছে, বলুন ইনশাআল্লাহ, ঠিক কিনা? এই ধরনের একটি আকাঙ্ক্ষা তামান্না যদি আমরা দিলে রাখি, আল্লাহ তাআলার প্রতি ভক্তি, ভালোবাসা, শ্রদ্ধা যদি আমরা রাখি, আল্লাহ তাআলা আমাদের উপর অনুগ্রহ করবেন কিনা বলুন? দয়া করবেন, অনুগ্রহ করবেন, আল্লাহ তাআলা সব দিক দিয়ে আমাদেরকে সহযোগিতা করবেন, বলুন ইনশাআল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, এই কথা বলার আগে আমি একটি কথা বলেছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু জানেন আমাদের অবস্থা, তারপরও ফেরেশতাদেরকে কেন পাঠালেন? এই কথা যখন ফেরেশতারা বলল, আল্লাহ তুমি তো তোমার কোন বান্দা কি অবস্থায় সবকিছুই জানো, এমনকি সমুদ্রের নিচু এলাকায় যে প্রাণী, ছোট্ট একটা প্রাণী, ছোট্ট একটি মাছ কোন মাছকে আহত করতেছে, কোন মাছকে খেয়ে নিচ্ছে, সমুদ্রের নিচু এলাকায় কত কীট পতঙ্গ, ছোট ছোট পোকা, সবগুলি তুমি খবর রাখো, কথা বলেন ঠিক কিনা? বন্ধুরা আমার, শুধু তাই না, এই যে সামনে আমাদের সামনে মৌসুম আসতেছে, ফলের মৌসুম, এই মৌসুমে লক্ষ্য করে দেখবেন এমন কিছু ফল আছে যে ফলগুলো বাহির দিক দিয়ে ফ্রেশ, কিন্তু ভিতরে পোকা আছে না নাই? কথা বলেন, পোকা আছে না নাই? বাহিরে একেবারে ফ্রেশ, কাঁঠাল, আম, লিচু একেবারে ফ্রেশ বাহিরে, একবারে নির্ভেজাল, কিন্তু ভিতরে কেমন জানি ফাটালে বা কাটলে পোকা পাওয়া যায় কিনা? যায় কিনা? লক্ষ্য করে দেখুন ভাইরা আমার, আল্লাহ তাআলা পৃথিবীর সব প্রান্তের খবর রাখছেন, তারপরও আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে এই জায়গাটা পরিদর্শন করতে কেন বললেন? ফেরেশতারা যখন ডাকার পরে বললেন, ও আল্লাহ তুমি তো সব জানো, তারপরও কেন প্রশ্ন করলেন? আল্লাহ তাআলা একটি ইতিহাস ফেরেশতাদের সামনে আবার তুলে ধরে, ফেরেশতারা রে, আমি যখন পৃথিবীতে তোমাদের পূর্বে মানুষ সৃষ্টি করতে চেয়েছিলাম, খলিফা পাঠাতে চেয়েছিলাম, তখন তোমরা ফেরেশতারা আমাকে বলেছিলা, ও আল্লাহ দুনিয়াতে আর কোনো জাতি পাঠানোর প্রয়োজন নাই, আমরাই তো তোমার গোলামি করছি, কথা বলেন ঠিক কিনা? ফেরেশতারা এই কথা বলেছিল, আল্লাহ আমরাই তো তোমার গোলামি করছি, আমরা তো নাফরমানি করছি না, সুতরাং আরেক জাতি, আরেক মানব জাতি পাঠানোর প্রয়োজন নাই। ফেরেশতারা বলেছিল, এই ইতিহাসটা আবার শুনিয়ে দিচ্ছে, وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ اسْجُدُوا لِآدَمَ فَسَجَدُوا إِلَّا إِبْلِيسَ। ইতিহাসে এভাবে এসেছে, ফেরেশতারা যখন বলেছিল, আল্লাহ যে আমরা তো তোমার গোলামি করছি, আমরা তো তোমার ইবাদত করছি, আরেক জাতি পাঠানোর প্রয়োজনটা কি? আল্লাহ তাআলা সেদিন বলেছিল, হে ফেরেশতারা তোমরা এই কথা কেন বলছো? আমি যা জানি, ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি আল্লাহ যাহা জানি তোমরা তা জানো
না, সেই কথা সেদিন বলেছিল আল্লাহ মানুষ সৃষ্টির আগে। এই কথাটা আজ পর্যন্ত আজকেও আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে শোনায় দিচ্ছে, বলেন সুবহানাল্লাহ। আরো জোরে, আমাদের পরিচয় আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে দিচ্ছে আজকে। কত বড় সৌভাগ্যের কথা, পড়ুন সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, ওই ইতিহাসটা, কোরআনের ওই প্রমাণটা আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলছো, আমার ফেরেশতারা, ও আমার মনোনীত ফেরেশতারা, তোমরা হতাশ হওয়ার কিছু নাই। যে প্রশ্ন করেছো আল্লাহ পৃথিবীর সব প্রান্তের খবর তুমি রাখো, তারপর ওই জায়গার পরিদর্শন করতে কেন বলেছো আল্লাহ? ফেরেশতাদেরকে বলছে, ও ফেরেশতারা, তোমরা যাও, যেদিন আমাকে সেই কথা বলেছিলাম আজকে প্রমাণ হয়ে গেল ওই বান্দারা আমার নাফরমানি করবে না। তোমরা যেই কথা বলছিলা তারা মারামারি কাটাকাটি নাফরমানি করবে, কিন্তু ওই ফেরেশতারা যাও, তারা তো মারামারি নাফরমানি করছে না, ওই জায়গায় নীরব নিস্তব্ধ হয়ে আমার কোরআন শুনছে। সুবহানাল্লাহ। কথা প্রমাণ পেয়েছেন? এই জন্য আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলছে, আল্লাহ এই ফেরেশতা যাও, তোমরা ওই জায়গাটা পরিদর্শন করে আছো। ফেরেশতারা পরিদর্শন করে আল্লাহ পাকের কাছে রিপোর্ট দেয়, কিন্তু আল্লাহ জানে কিনা? জানে কিনা? কথা বলেন, জানে কিনা? মন খারাপ করেছেন আপনারা? হ্যাঁ, মন খারাপ করেছেন? ছোট হুজুর, মজা লাগতেছে? আমি কি বানিয়ে কথা বলছি? নানি দাদিকে ইচ্ছা বলছি? কোরআন থেকে বলছি না? নাই ভালো লাগতেছে? ভালো লাগার কথা। সর্বপ্রথম মাহফিল প্রোগ্রাম করছেন, কিন্তু পরিবেশ আপনাদের তেমন কিছু দেখতেছি না, মানুষের আনন্দ ফুর্তি কাজ করছে না। আমার সাথে সকলে বলেন আল্লাহ পাকের তাকবীর দিয়ে। আবারও যারা শয়তানি দেশে ঘোরাফেরা করছে আমার সাথে তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। আরো জোরে লিল্লাহি তাকবীর। বন্ধুরা আমার, আমি যেই কথা বলছিলাম কালামুল্লাহ শরীফ থেকে দুইটি আয়াতের কিছু অংশ তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। নবীজি, আপনি আপনার উম্মতদেরকে বলে দেন, আপনি রাসূলকে যারা অনুসরণ করবে, মানবে, আপনার থেকে তারা উসওয়াতুন হাসানা, উত্তম আদর্শ পাবে। সুবহানাল্লাহ। ভাইরা আমার, আমি শুরুতে একটি কথা বলেছি যে আমরা সর্বপ্রথম ফলো করি আল্লাহ পাকের ওয়ার্ডারকে, দ্বিতীয় নাম্বার ফলো করি আমার রাসূলকে। বলেন সুবহানাল্লাহ। রাসূল আমার ভালোবাসা, রাসূল আমার আলোর আশা, রাসূল আমার প্রেম বিরহের মূল আলোচনা, রাসূল আমার কাজে কর্মের অনুপ্রেরণা। পর মারহাবা। রাসূল আমার ভালোবাসা, রাসূল আমার আলোর আশা, রাসূল আমার প্রেম বিরহের মূল আলোচনা, রাসূল আমার কাজে কর্মের অনুপ্রেরণা। ভাইরা আমার, আমি যেই কথা বলছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, হে পৃথিবীর মানুষেরা, তোমরা যদি উত্তম আদর্শ চাও তাহলে আমার নবীকে তোমরা অনুসরণ করো। সুবহানাল্লাহ। আমার নবীকে অনুসরণ করো। আমার নবীর মাঝে আমি এমন কিছু আখলাক চরিত্র দিয়েছি যেই চরিত্রগুলো কোনো মানুষের কাছে দেইনি। পড়ুন সুবহানাল্লাহ। আর জোরে পড়ুন সুবহানাল্লাহ। রাসূল এমন একটি ব্যক্তি ছিলেন, এমন একটি মানুষ ছিলেন যে রাসূলকে উসওয়াতুন হাসানা দিয়েছে, যে রাসূলের বৈশিষ্ট্যে আল্লাহ পাক কোরআনে বলছে, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। খুলুকে আযীমের অধিকারী শুধুমাত্র এই ব্যক্তিটাকে করছে। আল্লাহু আকবার। পৃথিবীর অন্য কোনো মানুষকে, অন্য কোনো নবীকে এই গুণ দেয়নি। কত বড় গুণের অধিকারী রাসূল ছিলেন। আহা, আল্লাহু আকবার। যে রাসূলকে আমরা চিনতে পারছি না এখনো পর্যন্ত, এই রাসূলকে আমাদের জান দিয়ে ভালোবাসি, প্রাণ দিয়ে ভালোবাসি। পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্ত থেকে ইহুদি খ্রিস্টানেরা রাসূলের বিরুদ্ধে কটূক্তি করছে না, এই কথা বলেন ঠিক কিনা? আমরা এই বাংলাদেশের এক প্রান্ত থেকে, ছোট্ট একটি ময়দান থেকে আমরা বলে দিচ্ছি, এখন পর্যন্ত বাংলাদেশ পরিষ্কার, ইসলামের বাংলাদেশ, কোরআনের বাংলাদেশ। যদি বাংলাদেশ নয়, ইন্ডিয়া থেকেও রাসূলের বিরুদ্ধে কটূক্তি করে কথা বলে, আমরা বাংলাদেশের মুসলমান বসে আর থাকবো না। কথা বলেন ঠিক কিনা? আর জোরে বলেন ঠিক কিনা? ভাইরা আমার, যে রাসূলের অনুপ্রেরণা আমাদের, যে রাসূল আমাদের অনুপ্রেরণা, আগ্রহ, যে রাসূল আমাদের স্বপ্ন, যে রাসূল আমাদের উদ্দীপনা, এই রাসূলকে নিয়ে যারা এখন পর্যন্ত কথা বলে, কটূক্তি করে, আমরা কোনোভাবেই সহ্য করতে পারি না। এমন একজন ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নবী হিসেবে পাঠিয়েছেন। এই নবীর বৈশিষ্ট্য আর পরিচয় আমরা বন্ধুরা চিনতে পারছি না। কেমন ভাবে চিনতে পারছি না? পরিচয়টা শুরুতেই নিয়ে নেন ভাইরা আমার। ভাইরা, আমার এলাকার ভাইরা, আপনারা মনোযোগ দিয়ে শুনবেন। আপনাদের এলাকায় ছোট্ট একটি পাখির নাম হলো দোয়েল পাখি। চিনেন কিনা? নাম শুনেছেন? আরো জোরে বলেন, চিনেছেন? নাম শুনেছেন, দেখেছেন? এই দোয়েল পাখিকে কি পাখি বলা হয়? খাগড়াবাড়ি পাখি, নামাপাড়া পাখি, জাতীয় পাখি। পড়ুন আলহামদুলিল্লাহ। পাখি কি এক প্রকার না বহু প্রকার?
এই অসংখ্য সৃষ্টিকুলের মাঝে একটি প্রকার হলো পাখি, সুবহানাল্লাহ বলেন। কিন্তু এই অসংখ্য হাজার হাজার পাখির মাঝে সব শ্রেণীর পাখি কি এক রঙের, একই আওয়াজ করে, একই খাবার খায়, একই ঢঙ্গে উড়াফেরা করে? কোনো কিছুই ঠিক নাই, কথা বলেন ঠিক কিনা? সুবহানাল্লাহ বলেন। একটা শুধুমাত্র মাখলুক পাখি, এই পাখির মাঝে কত প্রকার আইটেম, সুবহানাল্লাহ বলেন। এই আইটেম লক্ষ্য করে দেখুন, এই অসংখ্য হাজার হাজার পাখির মাঝে একটা পাখি হলো দোয়েল পাখি, সুবহানাল্লাহ বলেন। এই দোয়েল পাখিকে আমরা বাংলাদেশে বলি জাতীয় পাখি। এই জাতীয় পাখি শব্দটা এই দোয়েল পাখি কি জানে? দোয়েল পাখি কি জানে যে সে যে জাতীয় পাখি? জানে? কিন্তু আমরা তাকে ব্যবহার করি, আমরা তাকে মাথায় তুলে রাখি, আমরা তাকে বই পুস্তকে ব্যবহার করি, আমরা তাকে টাকায় ব্যবহার করি, আমরা তাকে সংসদ ভবনে ব্যবহার করি, আমরা মুখে মুখে স্বীকার করে জাতীয় পাখি দোয়েল পাখি, ঠিক কিনা বলুন? কিন্তু জাতীয় পাখি দোয়েল পাখি জানে না। লক্ষ্য করে দেখুন ভাইরা আমার, আমরাও কিন্তু জাতীয় কি, জাতীয় কি উম্মত, সুবহানাল্লাহ বলেন। জাতীয়, আমরা এমন নবীর উম্মত হতে পেরেছি, এমন নবীর উম্মত হতে পেরেছি, আমরা যে জাতীয়, আমরা যে জাতীয় উম্মত কিন্তু আমরা জানি ভাইরা আমার, এমন নবীর উম্মত, গর্বিত নবী, গর্বিত উম্মত আমরা কিন্তু আমরা পরিচয় জানি না। যেমন ভাবে দোয়েল পাখি সে জাতীয় পাখি জানে না, যদি জানতো মানুষের মাথায় মাথায় বসে বলতো আমি জাতীয় পাখি, ঠিক কিনা? কিন্তু জাতীয় পাখি জানে না ভাইরা আমার, আমরাও কিন্তু আমাদের পরিচয় জানি না। আমরা লক্ষ্য করে দেখুন, এমন একজন নবীর উম্মত, এমন একজন নবীর হতে পেরে উম্মত হতে পারে আমরা গর্বিত কিভাবে, আমরা জাতীয় উম্মত কিভাবে? ভাইরা আমার, বন্ধুরা আমার, খেয়াল করে শুনুন, আল্লাহ তাআলা পৃথিবীর মানুষের জন্য হেদায়েতের জন্য কয়জন নবী পাঠিয়েছেন? কয়জন নবী পাঠিয়েছেন? 1,00,000 নতুবা 2,24,000, সুবহানাল্লাহ বলেন। এই 2,24,000 পয়গম্বরের মধ্যে 4 জন নবী শ্রেষ্ঠ ছিলেন, সুবহানাল্লাহ বলেন। এই 4 জন নবীর মাঝেও আরো শ্রেষ্ঠ হলেন আমাদের নবী, সুবহানাল্লাহ বলেন। আমরা কোন নবীকে পেয়েছি? এই লক্ষ লক্ষ হাজার হাজার নবীর মাঝে 4 জন নবী শ্রেষ্ঠ, ওই 4 জন নবী শ্রেষ্ঠের মাঝে শ্রেষ্ঠ নবীকে আমরা নবী হিসেবে পেয়েছি, সুবহানাল্লাহ। তাহলে আমরা শ্রেষ্ঠ কিনা? এই অসংখ্য মানুষ আমাদের পূর্বে যারা এসেছিল, অসংখ্য নবীর উম্মতেরা, তারা কিন্তু গর্ববোধ করার সুযোগ নেই, ঠিক কিনা? আমরা কিন্তু গর্ববোধ করতে পারছি। এমনকি আমরা থেকে কিয়ামত পর্যন্ত যত উম্মত আসবে সকলেই কিন্তু এই নবীর উম্মত, কিন্তু আমরা বুঝতে পারছি না কত বড় একজন নবীকে আমরা আমাদের সরদার হিসেবে পেয়েছি, সুবহানাল্লাহ। কত বড় সৌভাগ্য আমাদের, কত বড় সৌভাগ্য ভাই। লক্ষ্য করে দেখুন, সময় শর্ট, আমি অনেক গুছিয়ে কথা বলবো। হার হয়ে পড়েছেন আজকে আমার ওয়ার্ডারে, আমার সুপারিশে কোনোভাবেই সম্ভব না। তোমরা মুসার কাছে চলে যাও, বলুন সুবহানাল্লাহ। সমস্ত উম্মতেরা মুসা আলাইহিস সালাতু ওয়াসসালামের কাছে বলবো, ও আল্লাহর মুসা, আজকে আপনার ঠিকানা স্যার আমাদের কোনো ঠিকানা নাই, আপনি যদি সুপারিশ না করেন হাশরের ময়দানে কঠিন মুসিবতের মধ্যে আমরা নিমজ্জিত হয়ে পড়ব। মুসা আলাইহিস সালাতু ওয়াসসালাম আবার একই কথা বলবেন, এই হাশরের ময়দানের মানুষেরা, যেহেতু আমাদের আদি পিতা আদম আলাইহিস সালাতু ওয়াসসালাম ঘুরিয়ে দিয়েছেন, আমার দ্বারাও সম্ভব না। এবার ইব্রাহিম আলাইহিস সালামের কাছে যাবেন, সুলাইমানের কাছে যাবেন, ইসরাফিলের কাছে যাবেন, ইসমাঈলের কাছে যাবেন, এভাবে দাউদের কাছে যাবেন, সর্বশেষ ঈসা আলাইহিস সালাতু ওয়াসসালামের কাছে এসে যখন বলবে, হে আল্লাহর নবী, আপনি সর্বশেষ আপনার কাছে এসলাম, আপনি যদি আমাদেরকে পাঠিয়ে দেন কার কাছে যাব? ঈসা আলাইহিস সালাতু ওয়াসসালাম বললেন, তোমরা যেহেতু শুরু থেকে এই পর্যন্ত এসেছো, আমার দ্বারাও সম্ভব না, সুবহানাল্লাহ। তোমরা এমন একটা নবীর কাছে যাও যেই নবীকে আল্লাহ তাআলা তার হাবিব বলে রেখেছে, বন্ধু বলে রেখেছে, বলুন সুবহানাল্লাহ। হাশরের ময়দানের সকল মানুষ ঈসা আলাইহিস সালাতু ওয়াসসালামের কথা শুনে বলবে, ওই নবীজি কোথায় আছেন? তারা দৌড়িয়ে দৌড়িয়ে যেতে থাকবে। ঈসা আলাইহিস সালাম পরিচয় দিলেন, ওই নবী হাউজে কাউসারের মাঝে আর শাজিমের খুঁটি ধরে আল্লাহ তাআলার সিজদারত অবস্থায় কান্না করতেছেন উম্মতের জন্য, সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, হাশরের ময়দানের কঠিন মুসিবতের সময়ও সমস্ত নবীরা পাঠিয়ে দিবে, এমন একটি নবীর পরিচয় দিবে যেই নবীকে আমরা আমাদের নবী হিসাবে পেয়েছি, বলুন সুবহানাল্লাহ। এই নবীর এই বৈশিষ্ট্য অল্প কিছু তুলে ধরলাম। ভাইরা আমার, লক্ষ্য করে দেখুন, আমি যে বললাম ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, নবী যে আমাদের খুলুকে আযীমের অধিকারী, এর অসংখ্য প্রমাণ আছে, অসংখ্য প্রমাণ আছে। আমি শুরু থেকে এই পর্যন্ত বোঝাতে চাচ্ছি বা বোঝাতে চাবো, আপনারা আল্লাহ পাকের পর পরেই অনুসরণ করবেন কাকে? আরো জোরে কাকে? নবীকে। আমরা এবং আপনারা কিয়ামত পর্যন্ত যারা আসবে কোন নবীকে অনুসরণ করবে? আমাদের এই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি। এই নবী বাদ দিয়ে আমাদের আর কোন নবী আছে? আর কোন নবী আসবে? আনা খাতামুন নবিয়্যিন লা নাবিয়্যা
বাদি, আমার পরে কোনো নবী নাই, আমি সর্বশেষ নবী। কিন্তু এখন পর্যন্ত যারা এই নবীর পরিচয় দিতে চায় যে আমিও মুহাম্মদের পর একজন নবী, তাহলে কি সে নবী করেন না? নাউজুবিল্লাহ, আরো জোরে নাউজুবিল্লাহ। নবীর বৈশিষ্ট্য কারো মাঝে নাই। কিন্তু এখনো পর্যন্ত পৃথিবীর প্রান্তে প্রান্তে ইসলাম বিরোধী খ্রিস্টানরা, ইহুদিরা এখন পর্যন্ত নিজেকে পরিচয় দিতে চায় আমরাও নবী পরে। নাউজুবিল্লাহ। এমন একটি প্রথা কেমন জানি আমাদের মাঝে 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 আসে আর ধাক্কা দেয়, মুসলমানদেরকে ঈমান হারা করার জন্য এমনভাবে পরিচয় দিতে থাকে। কোনোভাবেই তাদেরকে প্রশ্রয় দিবেন না, কথা বলেন ঠিক কিনা? কোনোভাবেই তাদের দিকে আকৃষ্ট হবেন না ভাইরা আমার। কাদিয়ানি নামক যে গ্রুপ, কোনোভাবেই প্রশ্রয় দিবেন না, প্রশ্রিত হবেন না। যত কিছুই দেখ, যদি বলে তোমার জীবনের বিনিময়ে তোমার পরিবারের যত সদস্য আছে সকলের বিনিময়ে এই সকলের ওজনে তোমাকে টাকা দেওয়া হবে, ধনসম্পদ দেওয়া হবে, স্বর্ণ গয়না দেওয়া হবে, তারপর কি আপনারা রাজি আছেন? এই মুসলমান রাজি আছেন? আমরা আল্লাহ পাকের পরে যেই নবীকে আমরা অনুসরণ করি সেই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই নবী ছাড়া আমরা কোনো নবী, নতুন কোন আপডেট নবীকে আমরা মানি, মনে রাখবেন ভাইরা আমার, বন্ধুরা আমার। আল্লাহ তাআলা বলেছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। নবীজির জীবনের মাঝে আছে উসওয়াতুন হাসানাহ, উত্তম আদর্শ। কত সুন্দর উত্তম আদর্শ, আপনি কল্পনাও করতে পারবেন না। রাসূল এমন একজন ব্যক্তিত্ব ছিলেন যার বৈশিষ্ট্য আল্লাহ পাক স্বয়ং কোরআনুল কারীমে উল্লেখ করেছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। খুলুকে আজিম এমন একটি বৈশিষ্ট্য ভাই, যদি বুঝতে চান তাফসীর আপনাকে বুঝতে হবে। খুলুকে আজিম মানে হলো, খুলুকে শব্দের অর্থ হলো, আজিম শব্দের অর্থ হলো যেই প্রতিদান আপনি একজন ব্যক্তিকে আঘাত করেছেন, এই ব্যক্তি প্রতিদান হিসাবে আপনি কোনো প্রকার আঘাত তো করেই না, বরং আপনাকে এরকম হাদিয়া দিয়ে দেয়। সুবহানাল্লাহ বলে একটা ইতিহাস তুলে ধরি, তাহলে লক্ষ্য করে দেখবেন এই খুলুকে আজিম দ্বারা কি বোঝায়। ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা মদিনায়, মক্কা নগরীতে ইসলাম প্রচার করতে করতে ক্লান্ত হয়ে যখন মদিনায় রওনা দিয়ে হিজরত করলেন, এমন একটা অবস্থায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে নববীর পাশ থেকে বাসায় গেলেন। এমন একটা অবস্থায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে সংবাদ আসলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা যে মদিনায় অবস্থান করছি, এখানে আছি, আমাদের কাছে একজন ব্যক্তি আপনার বাসায় একজন ইহুদি মেহমান আসতেছে। বলুন সুবহানাল্লাহ। একজন ইহুদি আপনার বাসায় মেহমান আসতেছে, আপনি কি বলেন? রাসূল বললেন স্বাগতম। সুবহানাল্লাহ পড়েন। রাসূল বললেন ওয়েলকাম, স্বাগতম, ওয়েলকাম, আসেন, আসতে বলেন। সুবহানাল্লাহ বলেন। আপনি আমার বাসায় কি আমরা গ্রহণ করব? একজন ইহুদি কেন, খ্রিস্টান কেন, একজন মুসলমান নিকটত্ব আত্মীয় যদি হয়, নিজের বোন, অনেকদিন পরে খবর দিছে, ভাই আমি তোমার বাসায় একটু ঘুরতে যাচ্ছি, কত ভেজাল শুরু হয়ে যায়, কথা বলেন ঠিক কিনা? তোর ভাবি এই সমস্যা, তোর ভাবি এই সমস্যা, বাচ্চা কাচ্চার এই সমস্যা, এই মুহূর্তে ধান কাটা লেগেছে, এই মুহূর্তে ওই কাজে আছে, এই কাজে আছে, এখন আসিস না, আগামী মাসে নাহলে আগামী বছর আছে, কথা বলেন ঠিক কিনা? এমন দুর্ভাগা কপাল পোড়া ভাই এই সমাজে আছে না নাই? নাই মনে হয় আপনাদের এলাকায়, আমাদের এলাকায় আছে। কিন্তু এমন দুর্ভাগা কপাল পোড়া ভাই, যে ভাই বোনকে পরিচয় দেয়, হে বোন এই বছর আসিস না, আগামী বছর আসিস। কিন্তু ভাই না আমার নবীজি, আমার প্রিয়ারা হাবিব, ভাই তো বোন তো দূরের কথা, মুসলমান তো দূরের কথা, এমন একজন খ্রিস্টান ইহুদি, সে সাহাবায়ে কেরাম প্রস্তাব দিল, ইয়া রাসূলুল্লাহ, আপনার বাসায় একজন ইহুদি মেহমান হতে চায়, আপনি কি বলেন? রাসূল বললেন ওয়েলকাম, স্বাগতম, আসতে বলো। বন্ধুরা আমার, কিন্তু ইহুদি ভিতরে ভিতরেই চক্রান্ত করে এসেছে রাসূলকে আহত করবে। নাউজুবিল্লাহ পড়বেন না নাকি? লোড করতেছেন, বাসায় গিয়ে একসাথে পড়বেন। লোড করতেছেন, পকেটে ভরতেছেন, একসাথে লোড করে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ সবকিছু একসাথে করে লোড করে বাসায় গিয়ে পড়বেন নাকি? সবাই বলেন। লক্ষ্য করে দেখুন ভাইরা আমার, এই ইহুদি ব্যক্তি যার ব্যাপারে রাসূলের কাছে প্রস্তাব দেওয়া হলো, ইয়া রাসূলুল্লাহ, আপনার বাসায় একজন ইহুদি ব্যক্তি মেহমান হতে চায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমার ফেরেশতারা, আমি অনুমতি দিলাম, তাকে তোমরা নিয়ে আসো। কিন্তু ভাইরা আমার, আফসোসের বিষয় হলো যে রাসূলকে ইহুদি জানা সত্ত্বেও ওয়েলকাম দিল, থ্যাংক ইউ দিল। আমরা তাদেরকে দিন থেকে ভালোবাসি, কিন্তু তারা আমাদেরকে দিন থেকে ভালোবাসে না, কথা বলেন ঠিক কিনা? এই কথা বলেন ঠিক কিনা? আমরা সারা জীবন আমাদের ব্যক্তিগত কাজে, সাংসারিক কাজে, আমাদের রাষ্ট্রীয় কাজে তাদেরকে আমরা সহানুভূতি দেখাই, সাপোর্ট করি। হাই ভাই, তুমি এখানকার এমপি, তুমি ওখানকার মন্ত্রী, তুমি এখানকার এটা সচিবালয়, তুমি এখানকার পুলিশ, তুমি এখানকার ওসি, তুমি ওখানকার এসপি, কথা বলেন ঠিক কিনা?
কিন্তু তারা ভিতরে ভিতরে আমাদের কলিজায় আঘাত করছে, আমাদের কোরআনে আঘাত করে, আমাদের আল্লাহ রাসূলকে আমাদের বুকের মধ্যে তারা আঘাত করে। কথা বলেন ঠিক কিনা? আমরা তাদেরকে বিশ্বাস করে আমাদের কাজে লাগাই, আমাদের দেশের কাজে লাগাই, এমনকি আমাদের গ্রামগঞ্জে খেতে খামারে আমরা তাদেরকে ব্যবহার করি, দোকানগুলিতে ব্যবহার করি। কিন্তু একটা বিধর্মীকে লক্ষ্য করে দেখবেন তারা কখনো মুসলমানকে নিজের কাজে লাগায়। কথা বলেন ঠিক কিনা? লক্ষ্য করে দেখুন, অত্যন্ত আফসোসের বিষয়, আমরা তাদেরকে এত ভালোবাসি, কলিজা দিয়ে ভালোবাসি, রাসূল আমাদেরকে শিখিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? এই আদর্শ রাসূলের, এই যে আমরা কথা বলি, মুসলিমরা কখনো ভাগ করে না। কথা বলেন ঠিক কিনা? তারা ভাগ করে, ঐক্যজোট বানায়, ইহুদি খ্রিস্টান, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্যবোধ। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমাদেরকে তারা পরিত্যাগ করছে, আপনারা লক্ষ্য করতে পারছেন না। আমরা লক্ষ্য করে দেখেন, তারা ঐক্যবদ্ধ বানায়, কিন্তু আফসোসের বিষয় আমাদেরকে তারা বাদ দেয়। আমরা কখনো ভাগ করেছি? আমরা ওই ৭১ সাল থেকে আজ পর্যন্ত বলছি, এ বাংলাদেশ হিন্দু আর মুসলমান মিলেই কিন্তু স্বাধীন করেছি। কথা বলেন ঠিক কিনা? আমরা কখনো ভাগ করি না, ভাগ করতেও জানি না, ভাগ করব, এটা আমাদের রাসূলের আদর্শ। কিন্তু ভাইরা আমার, এখন পর্যন্ত এই হিন্দুদের দালালেরা, এই সনাতন ধর্মের দালালেরা, ভাই আপনাদের অনুরোধ করে বলছি, আপনারা এই ধরনের বিভ্রান্তিতে পড়বেন না। আমরা ৭১ সালে যেভাবে হিন্দু মুসলমান মিলে দেশকে স্বাধীন করেছি, ২৪ সালেও যেভাবে স্বাধীন করেছি, কিয়ামত পর্যন্ত বাংলাদেশ নামক সোনার দেশকে আমরা একে অপরে মিলঝুল হয়ে বাংলাদেশকে এগিয়ে নিতে চাই। কথা বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর। বন্ধুরা আমার, রাসূলকে প্রস্তাব দেওয়া হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যেহেতু একজন নবী, আপনার বাসায় একজন ইহুদি মেহমান আসতে চাই। রাসূল বললেন, ওয়েলকাম, স্বাগতম জানাও, তাকে আসতে বলো। কিন্তু ইহুদি ব্যক্তি, যেহেতু রাসূল ইহুদি ছিলেন, রাসূলকে অন্তর থেকে ভালোবাসে নাই, রাসূলকে আহত করার জন্য, ক্ষত করার জন্য, রাসূলকে পরিশেষ করার জন্য ভিতরে ভিতরে চক্রান্ত করে হাতের মধ্যে তরবারি গোপন অবস্থায় নিয়ে এসেছে। বলে নাউজুবিল্লাহ। বন্ধুরা আমার, এমন একটা অবস্থায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই মেহমানকে রাত্রি অবস্থায় থাকতে দিলেন, অত্যন্ত সুসজ্জিত ব্যবস্থায় তাকে পরিবেশের মধ্যে থাকতে দিলেন, অত্যন্ত ভালো ভালো খাবারের আইটেম তার সম্মুখে উপস্থিত করলেন। কিন্তু ইহুদি যেহেতু তার ভিতরে চক্রান্ত ছিল, কুমন্ত্রণা ছিল, ইহুদির সামনে যখন খাবার প্রস্তুত করেছেন, রাসূল ভেবেছে খাবারগুলো আমি তৈরি করেছি, আমরা একসাথেই খাবো। করেন সুবহানাল্লাহ। ইহুদির সাথে খাওয়ার জন্য প্রস্তুত করেছে, কিন্তু রাসূল যখন আবার কিছু অংশ খাবার বা পানি আনতে গেলেন, এমন অবস্থায় এসে দেখে ইহুদি সবগুলোই খেয়ে ফেলেছে। নাউজুবিল্লাহ। ইহুদি চক্রান্ত করে সব খেয়ে ফেলেছে, মুহাম্মদকে না খাওয়ায় রাখবে। কিন্তু মুহাম্মদকে না খাওয়ায় রাখবে, মুহাম্মদকে খাওয়ায় কে? মুহাম্মদকে খাওয়ায় কে? মুহাম্মদের খোদা তাকে খাওয়ায়। এমন একটা অবস্থায় এই ইহুদি শয়তান, এই বিধর্মী শয়তান রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সব খাবার খাওয়ার পরে আল্লাহ তাআলা বলছে, এই তুই যেহেতু চক্রান্ত আমার বন্ধুর বিরুদ্ধে করেছিস, তোর বিরুদ্ধে আমি চক্রান্ত করবো। পড়েন আল্লাহু আকবার। ভাইরা আমার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাবারের পরে বলছে, মেহমান যাও, আপনি এখানে বিশ্রাম করেন, আপনি এখানে বিশ্রাম করেন, আমি পাশের রুমে শুইতেছি। এমন একটি অবস্থায় ইহুদি ভাই সে চিন্তা করেছে, এই তো সুযোগ হয়েছে, পাশের রুমে যেহেতু আমি একা, তুমি যেহেতু একা, সুতরাং রাত্রের অন্ধকারে আমার এই অস্ত্র দিয়ে তোমার কল্লাখানা আলাদা করবো। পড়ো নাউজুবিল্লাহ। বন্ধুরা আমার, ইহুদি মনে মনে চিন্তা করেছে, কিন্তু আল্লাহ কি চাই? আল্লাহ কি তার বন্ধুকে মারতে চায়? না, কখনোই মারতে চাই না। বন্ধুরা মনোযোগ দিয়ে শুনবেন ভাইরা আমার, আল্লাহ তাআলা যাকে বাঁচাতে চায় পৃথিবীর কোনো মানুষ তাকে ইন্তেকাল বা মারতে পারে না। কথা বলেন ঠিক কিনা? এর প্রমাণ কি আপনারা পেয়েছেন? রাসূলের জীবনী থেকে তো আমরা বুঝতে পারি। আমাদের বর্তমান সময়ে আমরা বহু দেখেছি, আল্লাহ যাকে বাঁচাতে চায় পৃথিবীর কোনো মানুষ তাকে মারতে পারে। এই কথা বলেন না কেন? সাইদি সাহেবকে 14 সালে ফাঁসির রায় হয়েছে, কিন্তু 14 সালে কি মারা পড়েছে? এই কথা বলেন না কেন? আল্লাহকে তাকে মারতে চায়নি, 15 সালে সম্ভব হয়নি। এভাবে তার মৃত্যু যতদিন ছিল ততদিন সে বেঁচে ছিল। এই ফেসিবাদী স্বৈরাচার সরকার যতই চক্রান্ত করেছিল, যত সিদ্ধান্ত নেক, কিন্তু আল্লাহর সিদ্ধান্ত হয়নি। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? আল্লাহ যাকে বাঁচাতে চায় পৃথিবীর কোনো শক্তি তাকে মারতে পারে। বন্ধুরা আমার, এমন একটি অবস্থায় এই ইহুদি যখন ঘুমন্ত অবস্থায় চক্রান্ত করলো, শোয়া অবস্থায়, এই রাত্রে অন্ধকারে আমি রাসূলকে মেরে ফেলবো। কিন্তু আল্লাহ তাআলার কি ইচ্ছা, রাত্রে যখন শুয়ে গেছে এমন অবস্থায়, ঘুমন্ত অবস্থায়, এই ঘুমন গভীর হওয়ার কারণে এই ব্যক্তি ঘুমিয়ে পড়েছে। কিন্তু আল্লাহ বলছে, হে বান্দা, আমার বন্ধুকে তুই মারবি, এটা কখনোই সম্ভব না। ইহুদিকে এমন একটি অবস্থা করলেন, ইহুদির পেট খারাপ হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। আরে জোরে, পেট খারাপ হয় না হয়? ওই যে বেশি খেয়ে ফেলেছে রাসূলের অংশ সহ, চক্রান্ত করে পেট খারাপ, ভাটুর ভুটুর শুরু হয়েছে। করেন আল্লাহু আকবার। এমন একটা অবস্থায়
ইহুদি শয়তান, এই বিধর্মী শয়তানরা আজও পর্যন্ত আমাদের জন্য তারা চক্রান্ত করে। এই ইতিহাস কিন্তু শুরু থেকেই হয়ে আসতেছে। ইহুদি বেশি খেয়ে ফেলার কারণে আল্লাহ তাআলা তার পেটের মধ্যে সমস্যা করে দিয়েছেন। এমন অবস্থায় পেটের মধ্যে যখন সমস্যা হয়ে গিয়েছে, আল্লাহ রাসূল পাশের লোক যখন শুয়ে ঘুমিয়ে গেছে, তার শারীরিক শক্তি, ইহুদির শক্তি, শারীরিক শক্তি আল্লাহ তাআলা নিয়ে নিয়েছে, দুর্বল হয়ে পড়েছে। এমন একটি অবস্থায় রাত্রের শেষ দিকে রাসূল যখন নামাজ পড়তে উঠবেন, এমন একটি অবস্থায় ডাক দিয়েছে, এই ইহুদি ভাই, আমি নামাজ পড়তে যাচ্ছি, আপনি অপেক্ষা করেন, নামাজের পরে আপনাকে নাস্তা খাওয়া, আমি গল্প গুজবে বসবো। কিন্তু ইহুদি সারা রাত্রে প্রস্তুত তো দূরের কথা, সে ব্যক্তি সারা রাত পেটের যন্ত্রণায় ব্যথায় পায়খানা করে ফেলেছে। সুবহানাল্লাহ বলে পায়খানা করে ফেলেছে বিছানায়। এমন একটি অবস্থায় রাসূল যখন তাদেরকে ডাক দিতেছিলেন, এই ইহুদি উঠো, বা তুমি অবস্থান করো, আমি নামাজ পড়ে আসছি, তারপরে সাক্ষাৎ হবে। ইহুদি এই অবস্থায় লক্ষ্য করেছে যে আমি তাকে মারতে এসেছি, কিন্তু আমাকে যদি দেখে যে আমার কাপড় চোপড় এই অবস্থা নোংরা হয়ে আছে, তাহলে তো আরেক সমস্যা। আমাকে এই সুযোগে, রাসূল যেহেতু নামাজ পড়াতে গিয়েছে, আমি এই সুযোগে পালাই। সুবহানাল্লাহ বলেন, এ পালাই না পালায়, কথা বলেন, পালায় না পালায়, পালায় না পালায়। এই পালানো নিয়ে সময় অল্প একটু শুনেন। পালায় না পালায় লক্ষ্য করে দেখেন, আমার সাথে কথা বলবেন, লক্ষ্য করে দেখুন এই পালানোর ইতিহাস আগে থেকে আছে না নাই? এখন পর্যন্ত আছে? আপনাদের জীবদ্দশা পেয়েছেন?